ঘড়িতে বাজে ভোর ৫টা ৩৩ আর আমরা শুরু করে দিলাম আমাদের এবছরের মনসুন ট্রিপ। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ক্রস করে এসে আমরা এখন পেরোচ্ছি নিবেদিতা সেতু। আমরা এবারে বর্ষায় প্ল্যান করেছিলাম ডুয়ার্টস আর নর্থ বেঙ্গল, কিন্তু বর্ষায় সেই সময় নর্থ বেঙ্গলে অরেঞ্জ অ্যালার্ট হয়ে যায়। কিন্তু বেরোবো যখন ভেবেছি, বেরোতে তো হবেই। আর অনেক দিনের ইচ্ছাও ছিল যে বাই রোড পুরী যাওয়ার, সেজন্য 2-4 করে বেরিয়ে পড়লাম আমরা পুরীর উদ্দেশ্যে। আমাদের ইচ্ছে ছিল 5টায় রওনা দেওয়ার, কিন্তু আমরা আধ ঘন্টা মতো লেট হয়ে গেছি। তবে আজকে রোববার, আমরা মেকআপ করে দেবো আশা করছি, কারণ ট্রাফিক কম থাকবে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম টোল, রাজচন্দ্রপুর টোল। আমাদের আজ মোট 9টা টোল ক্রস করতে হবে। ঘড়িতে তখন প্রায় 6টা বাজে। রাজচন্দ্রপুর টোল ক্রস করে আমাদের গাড়ি ছুটে চলল। সকালবেলা অনেকটাই খালি পাওয়া যায়, ওর জন্য ভোর ভোর বেরোলে অনেকটা কিন্তু এগিয়ে যাওয়া যায়। মাত্র 35 মিনিটের মধ্যে আমরা কিন্তু এয়ারপোর্ট 3 নম্বর থেকে পৌঁছে গেলাম ধুলাগড় টোল প্লাজা। সকালে বেরিয়ে এটা কিন্তু আমার দারুণ লাগে, অনেক কম সময় অনেকটা রাস্তা কভার করে নেওয়া যায়। ঘড়িতে 6টা 20 আমরা পৌঁছে গেলাম উলুবেড়িয়া। ওই শরৎচন্দ্র মেডিকেল কলেজ দূরে দেখা যাচ্ছে। আর এই হাইওয়ের মধ্যেও এরকম অদ্ভুতভাবে আর বিচ্ছিরিভাবে এরকম টোটো অটোগুলো পার হয়। এইসব রাস্তা খুবই জ্যাম হয়, এত সকাল বলে আমরা ফাঁকা পাচ্ছি, একটু পরেই খুব জ্যাম হয়ে যাবে। ফুয়েল আপ করতে আমরা ঢুকে পড়লাম জিওর একটা পাম্পে। আমরা ঠিক করেছি যে জিওর পাম্পেই দাঁড়াবো এবং একসাথে তাহলে ফুয়েল এবং টয়লেট ব্রেক হয়ে যাবে। আর জিওর পাম্পের তো সাথে ক্যাফে আছেই, তো এখান থেকে কিছু টুকটাক কিনেও নেওয়া যায়। সব জিওর পাম্পেই কিন্তু সাথে ক্যাফে আছে। ঘড়িতে প্রায় 7টা, কিন্তু সূর্যি মামার কিন্তু এখনো দেখা নেই কোনো। মনসুন ট্রিপে প্রথম থেকেই কিন্তু আমাদের বৃষ্টি সঙ্গী হয়ে গেছে। ঘড়িতে সকাল 7টা, আমরা পৌঁছে গেলাম কোলাঘাট ব্রিজ। ব্রেক নিয়েও মাত্র 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা কোলাঘাট ব্রিজ পৌঁছে গেলাম। আর উড়িষ্যার দিকে যতই যাওয়া হচ্ছে ততই কিন্তু মেঘ আরও কালো হয়ে আসছে। এই বাদিকে ঢুকে যাচ্ছে দীঘা মন্দারমণি যাওয়ার রাস্তা, হলদিয়া যাওয়ার রাস্তা। আর আমরা বেরিয়ে যাচ্ছি সোজা খড়গপুরের দিকে। চলে এলাম আজকে আমাদের থার্ড টোল, দেবরা টোল প্লাজা। সময় 7:30, ঠিক 2 ঘন্টা। দেবরা টোল পার করেই আমরা দাঁড়িয়ে গেলাম আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবার দিয়ে ব্রেকফাস্ট করার জন্য। আমরা দেবরা টোল প্লাজা দাঁড়িয়েছি ক্রস করে, আর এখানে ইটিং চলছে, ব্রেকফাস্ট। কেমন লাগছে?
130-এ গাড়ি চালাচ্ছিস? হ্যাঁ, তুই চালিয়েছিস, আমি চালিয়েছি। কেমন লাগছে? আরে কিছু বল ভাই, খাওয়াটা বন্ধ কর। কেমন লাগছে? কি করছিলি? আমরা এখন খড়গপুরের কাছে, ভালোই বৃষ্টি হচ্ছে, বাজাতে রহো। খড়গপুরের কাছ থেকে কিন্তু তুমুল বৃষ্টি শুরু হলো। ভেজা রাস্তায় সাডেন ব্রেক করলে কিন্তু অনেক সময় চাকা স্কিড করে যায়, ব্রেক ধরে না। সেজন্য ভেজা রাস্তায় কিন্তু সবসময় স্পিডটা একটু কন্ট্রোল রেখে চালানো উচিত, যেটা আমরা করছি। খড়গপুরের কাছে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা খড়গপুর ঢুকেই গেছি। এখান দিয়ে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তাটা কিন্তু লোধাশুলি হয়ে ঝাড়গ্রামের দিকে চলে যাচ্ছে। আর আমরা নিয়ে নিলাম সোজা রাস্তাটা। এই রাস্তাটা অ্যাকচুয়ালি বালাসোরের দিকে যাবে, মানে উড়িষ্যা হয়ে পুরীর দিকে চলে যাবে, মানে ভাইজ্যাক। তো এই জায়গাটা খুব মেনটেন করতে হয়। সোজা রাস্তাটা অ্যাকচুয়ালি বাঁদিকে ঘুরে যায়, এই যে এখন বাঁদিকে ঘুরে যাচ্ছে। আর আগে যে বাঁদিকের রাস্তাটা বেরিয়ে গেল ঝাড়গ্রামের দিকে, ওটাই ওপর দিয়ে ওই সাইডে চলে যায়। তো এই জায়গাটা কিন্তু খেয়াল না করলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তো জার্নি শুরু করার ঠিক 3 ঘন্টার মাথায় আমরা চলে এলাম আজকের আমাদের চতুর্থ টোল, রামপুরা টোল প্লাজা। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আমাদের লাস্ট টোল। এরপরে কিন্তু আমরা আবার উড়িষ্যায় গিয়ে টোল পাবো। আমরা পৌঁছে গেছি বেলদা। বেলদার এটা এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জায়গা, যেখানে কোনো পার্মানেন্ট ডিভাইডার নেই, জাস্ট একটা টেম্পোরারি জিনিসপত্র রেখে ডিভাইড করে রাখা হয় রাস্তা দুটোকে। তো এখানে যে কোনো প্লেন এমার্জেন্সি কন্ডিশনে ল্যান্ড করতে পারে বা এটাকে রানওয়ে হিসেবে ইউজ করতে পারে। মাঝে মধ্যে এরকম কিছু ডাইভারশন চোখে পড়লো, কিন্তু খুবই কম। দুপাশের ন্যাচারাল বিউটিটা কিন্তু অসাধারণ, চারিদিকে সবুজ আর সবুজ। তো আমরা কিন্তু উড়িষ্যায় এন্টার করে গেছি, আর উড়িষ্যায় এন্টার করে এটা আমাদের প্রথম টোল, লক্ষ্মণনাথ টোল প্লাজা। আমরা আছি বালেশ্বর থেকে মোটামুটি 30 কিলোমিটার আগে। পুরোটাই কিন্তু বৃষ্টি, এবং যত উড়িষ্যার দিকে যাচ্ছি বৃষ্টি কিন্তু বাড়ছে, কমার কোনো লক্ষণ নেই। আর রাস্তা নো ডাউট ভালো, কিছু বাজে প্যাচেস আছে, তাছাড়া রাস্তা ভালোই। আর চারিদিকে গ্রিনারিসটাই কিন্তু দেখার জন্য মনসুন ট্রিপ করা। কিছু কিছু জায়গায় এরকম রাস্তা তৈরি হচ্ছে, যেমন এখানে একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে, তো ওই জন্য একটুখানি ট্রাফিক পেতে হচ্ছে। এটা কিন্তু আজকে 6 নম্বর টোল, শেরগড় টোল প্লাজা। টোল প্লাজাটা দেখতে একটু অদ্ভুত, ইউজুয়াল টোল প্লাজাগুলোর মতো নয়।
জার্নি স্টার্ট করার 5 ঘন্টা হয়ে গেছে, 10:30 বাজে। আমরা এই বালাসোর ক্রস করে এই জিওর পেট্রোল পাম্পটা একটু দাঁড়ালাম টয়লেট ব্রেকের জন্য। বেশিক্ষণ দাঁড়াইনি, আবার বেরিয়ে গেছি ফাটাফাট। উড়িষ্যার রাস্তা তো দুর্দান্ত, রাস্তা নিয়ে কোনো কথা হবে না, ব্যারিকেডসেরও কোনো ঝামেলা নেই। শুধু স্পিড ক্যাম্পগুলো থেকে একটুখানি বেঁচে থাকতে হবে, কারণ স্পিড ক্যামে যদি 80-র ওপর স্পিড যায় একদম চালান চলে যাবে ফোনে, তো একটুখানি দেখে চালাতে হবে। হয়েছে প্রায় 12টা, আমরা ঢুকলাম আমাদের 7th টোল, ভাগাদা নারায়ণপুর টোল। এখান থেকে পুরুলিয়ার দেখাচ্ছিল মোটামুটি 2 ঘন্টা মতো, এখন 12:30 বাজে, কিন্তু আমাদের দাঁড়াতে হবে লাঞ্চের জন্য, ওখানে হয়তো 1 ঘন্টা বা 45 মিনিট মতো টাইম লাগবে। তো আমরা খুবই ভালো টাইম আমরা মেনটেন করতে পেরেছি। বাট দূরে ওই পাহাড়ের টিলার মতো দেখা যাচ্ছে আবছা আবছা, দারুণ লাগছে। আর এই হচ্ছে উড়িষ্যার স্পিড ক্যাম্প, ঠিক এইভাবে থাকে স্পিড ক্যাম্পগুলো, এগুলো কিন্তু লক্ষ্য রেখে চালাতে হবে। একটার সময় আমরা পৌঁছে গেলাম আমাদের অষ্টম, দ্যাট ইজ সেকেন্ড লাস্ট টোল, মাঙ্গুলি টোল। আমরা এবার লাঞ্চের জন্য দাঁড়িয়ে পড়লাম এই হাইওয়ের ধারেই একটা হোটেলে, A1 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই দাঁড়ালাম। এই জায়গাটার নাম টাঙ্গি। খাবার দাবার ভালোই ছিল, একটু স্পাইসি থাকে উড়িষ্যার খাবার দাবার, এমনিতে কোয়ালিটি খুব ভালোই ছিল। প্রায় 1 ঘন্টার একটা লম্বা ব্রেক নিয়ে আমরা আবার স্টার্ট করে দিলাম টাঙ্গি থেকে। টাঙ্গি থেকে কটকের ডিস্টেন্স খুবই অল্প, মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো লাগবে, তাহলে আমরা কটক ঢুকে যাব। আর কটকের পরেই পড়বে ভুবনেশ্বর, ওখান থেকে আমাদের লেফটে পুরীর দিকে ঢুকে যেতে হবে। তো আমরা এখন ঢুকে গেছি কটক। কটকে একটুখানি ট্রাফিক পাওয়া যাবে, জানা কথাই। এটা হলো মহানদী ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে মহানদী রিভার। এখানে আমরা একটা ভুল করে ফেললাম। এই জায়গাটা ভুবনেশ্বরের কিছুটা আগে, যেখান থেকে
লেফটের দিকে যেতে হবে। এই যে গাড়িগুলো লেফটে ঢুকে যাচ্ছে, এই গাড়িগুলো বেসিক্যালি পুরীর দিকে চলে যাচ্ছে, পুরীর রাস্তাটা ওদিক দিয়ে যাবে, কিন্তু আমরা ভুল করে সোজা বেরিয়ে গেলাম। কিছুক্ষণ পর বুঝতে পেরে তারপর আবার আমাদের ভুবনেশ্বরের ভেতরে ঢুকতে হয়েছিল। বাধ্য হয়ে আমাদের ভুবনেশ্বর সিটির ভেতর ঢুকে পড়তে হলো। ফাইনালি অনেক গলি টলি ক্রস করে আমরা হাইওয়েতে উঠলাম। ফাইনালি আমাদের শেষ টোল পুরীর রাস্তায়, পিপিলি টোল 9 নম্বর। পুরীর এই আইকনিক জায়গাটায় এসে গেছি, পুরী ঢোকার মুখে। এই আর মাত্র 42 কিলোমিটার বাকি। ঘড়িতে 4:15 আমরা কিন্তু পুরী টাউনে একদম এন্টার করে গেছি। আমরা কিন্তু এবার সমুদ্রের দেখা পেয়ে গেলাম ফাইনালি। এত দূর ড্রাইভ করে এসে একদম সেই বিখ্যাত টার্ন যেখান থেকে সমুদ্রটা প্রথম দেখা যায় পুরীতে এন্ট্রি করার সময়, তো দারুণ লাগছিল। আমাদের হোটেলটা ছিল লাইট হাউসের ঠিক পেছনেই, সেজন্য আমরা এখন ওই হোটেলে যাচ্ছি। বাঁদিকে এই স্টার ইন প্রিমিয়াম হোটেলটাই ছিল আমাদের এবার থাকার আস্তানা। আর এটা হলো হোটেল দেবভূমি, এতে আমরা আগের বার ছিলাম।
আমরা আগেরবার যখন গেছিলাম বাইরের এই জায়গাগুলো তখন কনস্ট্রাকশন হচ্ছিল, কিন্তু এখন খুব সুন্দর হয়ে গেছে। জুতো রাখার ব্যবস্থা, বসার ব্যবস্থা, পুরীর মন্দিরের বাইরের এই জায়গাটা এখন দারুণ করে দিয়েছে। এখানে জুতো, মোবাইল সব কিছু রাখার সুব্যবস্থা আছে।